আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাজিদ অ্যাকুয়াবিরি। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা মূলত আমরা খুব কমের মধ্যে যারা আমরা প্ল্যান্টের ট্যাঙ্ক করতে চাই, লাইক গার্ডেন সয়েল এবং সিলেট স্যান্ড দিয়ে, তাদের জন্যই আজকের ভিডিওটা। এবং আজকের ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্য। আপনারা যারা প্রো লেভেলে আছেন তাদেরকে পুরো ভিডিওটি স্কিপ করতে পারেন, এবং যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য কিভাবে স্যান্ড এবং সয়েল, গার্ডেন সয়েল যেটা আছে, কিভাবে প্রিপেয়ার করতে হয় সবই দেখাবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ডাইরেক্ট কাজে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক স্যান্ড নিয়ে নিয়েছি। এখন অনেকেই আস করবেন, ভাই স্যান্ড আমরা কোথায় পেতে পারি? স্যান্ড মূলত আপনারা আপনাদের এলাকায় যদি কনস্ট্রাকশনের কাজ হয় সেখানেও আপনারা পেতে পারেন, এবং অনেকে রড বালু সিমেন্টের যে দোকান আছে ওইখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। আর অনেক অ্যাকোরিয়াম শপেই এখন এই স্যান্ডগুলো পাওয়া যায়, ওয়াশ করা, তারপরে নন ওয়াশড। তো আপনারা ওখানে কেজি হিসাবেও কিনতে পারেন। মূলত আমার কাছে অনেক আগেই ছিল, তো আমার আর কিনা লাগে নাই। প্রথমেই আমি যে জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো, আমরা যে স্যান্ডগুলো নিয়েছি এটা কিন্তু প্রচুর পরিমাণ ডাস্ট। এখানে বালু আছে, তারপর আপনার ইটের খোয়া আছে, ইট আছে। আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, দেখেন কী পরিমাণ ইটের খোয়া আছে। এবং আমরা কিন্তু প্রথমেই এগুলোকে ওয়াশ করে অ্যাকুরিয়ামে দিতে পারবো না। অ্যাকুরিয়ামের জন্য আমি মূলত যেটা প্রেফার করি, এই স্যান্ডগুলোকে একটা ঝুড়ির মাধ্যমে একটা যে সাইজ, ওই সাইজে আনার। আমি আপনাদের দেখাই কোন ঝুড়িটা আমি ইউজ করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা ঝুড়ি ইউজ করতেছি, এবং এটার নিচের যে ফোকাগুলো দেখতেছেন, আমাদের বাসায় সবারই এরকম ঝুড়ি থাকেই। তো এখানে আমি যে জিনিসটা করব, মানে অনেকগুলো বালি নিয়ে আস্তে আস্তে এরকম ঝেঁকে ঝেঁকে, তো একটা স্যান্ডের যেই সবচেয়ে মানে প্রথম গ্রেড, মানে ছোট যেই স্যান্ডটা আছে, আমি ওটাকে প্রথমে বের করব। তো চলুন কীভাবে বের করি সেটাই আপনাদের দেখাই। প্রথমেই আমি একটি বোল নিয়ে নিলাম, এরপর তার উপরে আমরা এই ঝুড়িটা রেখে আমরা কিছু স্যান্ডের লেয়ার দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা স্যান্ডগুলো নিলাম। এখন আমরা স্যান্ডগুলোকে এইভাবে করলেই নিচে একটু করে আমি দেখাই, প্রচুর ধোঁয়া বের হচ্ছে, ময়লা। আপনারা একটা জিনিস দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে যেই গ্রেডের স্যান্ডটা বের হয়েছে একেবারেই ছোট, দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু আপনাদের দেখাই ফোকাস দিয়ে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারেই জিরো সাইজের স্যান্ড বলা যায়। তো অ্যাকুরিয়ামে আমি প্রেফার করি অলওয়েজ এইসব স্যান্ড দেওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের ট্যাঙ্কের জন্য যতটুকু স্যান্ড দরকার সবগুলোকে এই সাইজের করে ফেলি। অলরেডি আমরা স্যান্ডগুলোকে ছেঁকে এই যে আমরা এই সাইজটা নিয়ে এসেছি, যেটা মূলত একবারে জিরো সাইজ বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে জিরো সাইজ। হ্যাঁ, আপনারা এভাবেই দেখতে পাবেন কী পরিমাণ জিরো, ধোঁয়া উঠতেছে। আপনাদেরকে একটু দেখাই আমি যে স্যান্ডটা ছাঁকলাম কি বের হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইটের খোয়া, মোটা যে বালিগুলো ছিল ওইগুলো অলমোস্ট আমি ফেলেই দিব। এবং আমরা ছেঁকে যেইটা বের করেছি একবারে জিরো গ্রেডের স্যান্ড। একটু কষ্ট হলেও এটা করাই আমার কাছে বেটার মনে হয়, কেননা যেহেতু আপনার শখের প্ল্যান্টের ট্যাঙ্কে আপনি দেবেন, তো বেস্টটাই দেওয়ার ট্রাই করবেন। আপনারা যেই স্যান্ডগুলো কিনতে পাওয়া যায় বাইরের দেশে, অলমোস্ট এই গ্রেডের স্যান্ডই বলা যায়, একবারে জিরো সাইজ। তো চলুন আমরা এই স্যান্ডগুলোকে কিভাবে ওয়াশ করে সেটাই দেখাবো। তো স্যান্ডগুলোকে ওয়াশের জন্য আমি মূলত পানি ইউজ করব। সো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। আমি যদি দেখাই একটু আপনাদেরকে, একেবারেই অনেক ময়লা। তো আমরা পানি দিয়ে প্রথমত কিছুবার ধোবো, তো আপনারা দেখতেই দেখুন।
আরেকটা জিনিস, যখন আমরা এটাকে ধুবো তখন হাত দিয়ে আমরা নাড়িয়ে নেব, তাহলে ময়লাটা আরও বেশি বের হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানির কালার হয়ে গিয়েছে। সো এরকম করে আসলে অলমোস্ট 7-8 বার ধুইলেই মোটামুটি পানি ক্লিয়ার হয়ে যায়। তো দেখতেই থাকুন কিভাবে আমি এটাকে ক্লিন করি। আপনারা দেখতেই পেলেন যে আমি অলমোস্ট 6 থেকে 7 বার এই বাড়িটাকে পানি দিয়ে ক্লিন করলাম। এখনও কি পরিমাণ ময়লা, বাট আগের চেয়ে অনেকটাই কমেছে। আগে যেরকম পানি দিলে মনে হতো একবারে কাদার মধ্যে পানি দিয়েছি, ওই রকম না, এখন আসলে ঘোলা ভাবটা বোঝা যাচ্ছে। সো আমি এইটাকে আরও 3 থেকে 4 বার, দরকার হলে 5 বার ক্লিন করব। তো দেখা যাক কতটুকু পর্যন্ত আমাদের পানিটা একেবারে ক্লিয়ার আসে। আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট ক্লিন হয়ে গিয়েছে। এবং আমি যদি বালির লেয়ারটা আপনাদেরকে দেখাই, আমি নাড়াচ্ছি তাও ফুললি পানি ঘোলা হচ্ছে না। তো আমাদের স্যান্ডও ক্লিন হয়ে গেল। তো লাস্টলি আপনারা দেখতেই পাচ্ছেন স্যান্ডটা কি পরিমাণ ক্লিন হয়েছে। আমি যদি একটু দেখাই, এবার স্যান্ডের এই দিক থেকে পানি আছে একবারে ফুললি দেখা যাচ্ছে, অলমোস্ট ফুললি ক্লিন হয়ে গিয়েছে। এবং এই স্যান্ডটাকে আপনারা চাইলে শুকায়ও ট্যাঙ্কে দিতে পারেন এবং না শুকায়ও ট্যাঙ্কে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। স্যান্ডটা ইউজ করার সময় ট্যাঙ্কে হালকা একটু ঘোলাটে হবে, এটাই স্বাভাবিক। এবং ফিল্টারেশন সিস্টেম ভালো থাকলে অবশ্যই আপনাদের পানি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লিন হয়ে যাবে। এবং যখন আপনি ওয়াটার চেঞ্জ দিবেন 2-1 বার, এরপর থেকে ইনশাল্লাহ আর ঘোলা হবে না, কেননা আমরা অনেক পানি দিয়ে অনেকবারই ক্লিন করলাম। সো আশা করা যায় এই স্যান্ড থেকে আর খুব বেশি ময়লা হবে না, যেরকম কাদার মতন ফার্স্ট থেকে আমি দেখাইলাম। তো মোটামুটি আমাদের ট্যাঙ্কের জন্য স্যান্ড ফুললি রেডি। এখনের টপিক হলো সয়েল নিয়ে। আমরা মূলত যারা গার্ডেন সয়েল ট্যাঙ্কে দিব, তাদের প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনারা যেখান থেকে সয়েল কালেক্ট করেন না কেন, সয়েলটা জানি একেবারে গোবর সার মুক্ত হয়ে থাকে। আপনি যে কোনো নার্সারি থেকে কালেক্ট করেন, ওদের থেকে বলে নেবেন ভাই আমাকে একেবারে গোবর সার ছাড়া যে মাটিটা আছে, ফ্রেশ মাটি, ওইটাই আমাকে দেন। এবং যেটা করবেন, বাসায় আসার পরে এরকম সেম আমি ওই মাটিটা নিয়ে আসলাম আজকে রিসেন্টলি, দেখতেই পাচ্ছেন একেবারেই ফ্রেশ মাটি। প্রথমে আপনারা ভেঙে নেবেন। যদি আপনি ডাচ স্টাইল ট্যাঙ্ক করেন, আমি আপনাদের ছবি দিয়ে দিচ্ছি, আপনারা যদি ডাচ স্টাইল ট্যাঙ্ক করেন তাহলে আপনি যদি এই মাটিটাকে একবারে পেস্ট করে নেন তাহলে আপনার ট্যাঙ্ক খুব ভালো হবে। ভালো বলতে কি, পরবর্তীতে বাবল ওঠে যদি আপনি শুকনা মাটি দেন, পরবর্তীতে পানি দেন। আর যদি একেবারে আপনি মানে পেস্ট করে দেন তাহলে আসলে কোনো বাবল টাবল উঠে না, উঠলেও একেবারে হালকা কম। আর যদি আপনি হার্ডস্কেপ করেন তাহলে আসলে শুকনা মাটি দেওয়াও লাগে। তো সেই সময় আপনি করবেন কি, আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে মাটিগুলোকে একবারে ছোটো ছোটো করে ভেঙে নেবেন। হ্যাঁ, একবারে ভেঙে নেবেন। আর যদি চান মাটির সাথে ফার্টিলাইজার ইউজ করতে পারেন, আসলে যে যেভাবে গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করে, আবার অনেকেই আছে একবারে বেজে ফার্টিলাইজার দিয়ে উপরে মাটি দেয়, এখন যে যেভাবে দিতে পারে। সো সয়েলের পার্টটা খুবই সিম্পল, আমি আসলে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।